করলি রে? পার্টি করে আসে। হ্যাঁ চাচা বলুন, কি কি মনে করেছে? দিন কইছিলেন আপনি যে আপনার দোকানে একদম দরকার। কেন তো চল মারলি? বড় ছেলে নিয়ে কিছু টাকা পাবেন না স্যার। বাবা আমার নাইগা লং প্যান্ট ছাটাই নো। কাল থেকে আমার পরীক্ষা। তোর মোবাইলটা দিতে হতো কেন? ঘরে অল্প ফোন করবো। হ্যালো, হ্যাঁ বাবা ভালো আছো? হ্যালো বাবা, ভালো আছো? হ্যাঁ। রাহুল কোথায়? রাহুল এনে আছে। রাহুল এই তোর তুই ফোন করছে, তোর দাদা ফোন করছে। হ্যাঁ ফোন করছে। হ্যালো দাদা, ভালো আছো? তোমার পড়ালেখা ভালো যাচ্ছে? হ্যাঁ ভালো আছি, লেখাপড়া ভালো চলছে। তোমার শরীর ভালো আছে? কি রে ভাই, একদম দাদার মতো দেখি পরামর্শ দিচ্ছিস। কাল থেকে আমার পরীক্ষা। আমার দাদার প্রতি পুরো বিশ্বাস আছে। দাদা ভালো করে পাস করে বাড়ি ফিরাইব। দাদা আমার নাইগা লং প্যান্ট ছাটাই নো। আমি এখন ডাক্তারের ভাই, এখন আর আগের মতন কাপড় পিন্ধুন যাব না। ঠিক আছে, আনবো। হ্যালো বাবা, মোবাইলটা দাও তো। হ্যালো বিটু। হ্যাঁ বাবা, আমার পুরো বিশ্বাস আছে তুমি ভালো রেজাল্ট করে বাড়ি ফিরবে। তুমি ছোট ভাইয়ের যাতে যত কষ্ট করে টাকা পয়সা পাঠাইছে তা জানি মূল্য দিতে পারো, এটাই আমি তোমার আশীর্বাদ করি। তুমি ভালো করে পাস করে বাড়ি বেঁচতে। ঠিক আছে, এখন রাখি। ঠিক আছে। মানে হ্যাঁ চাচা আনেন, বলেন চাচা। আমার বড় ছেলে নিয়ে কিছু টাকা পাবেন না স্যার। ভাবছিলাম একটা মাস গেল, আর যদি কিছু একটা মাসের পয়সা অ্যাডভান্স দিতে আমার টাকাটা পাঠাইলো। আর কিছু কর্জ থাল হয়েছে, কিছু হয়তো কাল পরশু দিন এই করবো। পয়সাটা পাঠাইলে একটু ভালো হতো যদি আমাকে 5 লাখ টাকা দিতেন। ঠিক আছে, ঠিক আছে চাচা, ধরেন। ধন্যবাদ মহাজন, তাহলে এখন আসি। ঠিক আছে চাচা, আসেন। হ্যাঁ বাবা।
রাহুল কিরে তোর ভাইয়ের পরীক্ষা শেষ হলো? কালকে শেষ হইব, পরশুদিন বাড়ি যাইব। মদন আমার দিকে লং প্যান্ট শার্ট লয়ে আইব। তোর ওই আইলে তোদের আর কোনো চিন্তা থাকবো না। আমার মোবাইল এনে না ছিল, মোবাইলটা পরে গেল। দেখা দেখা সাবা করলো, দেখা তো সাবা করে নিল নাকি? তুই তো নাচ নাই না মোবাইল সাবা করতে দেখা ওদিকে দেখা আমি দাঁড়ান ভাই, আমার তো বিশ্বাস হয় না ও মোবাইল চুরি করবে না। আচ্ছা ঠিক আছে, আমি 2 দিনের ভিতরে সময় নিলাম, এই 2 দিনের ভিতরে না পাই আমি ওরা তো পুলিশে হাতে দেবো। ঠিক আছে, আপনার কথাই রইল। আপনার কথাই কিন্তু রইল। ঠিক আছে ঠিক আছে, আপনার দায়িত্বটা দিলাম। ভাই কি হয়েছে তোর? তুই চোর, তুই চুরি করে তোর ভাইকে টাকা পাঠাস? তুই চোর, চোর, তুই চোর। তুই চোর, চোর। তুই চোর। রাহুল, 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 হাই রে বাবা রে, তুই কি করলি রে? হাই রে বাবা রে, জবাব দিব রে। তুই তো কত আশা করে আসাম করে আমরা ফিরতে লেখাপড়া করছি। তুই না সাত পাইছি, তুই না সাত রং পেয়েছি। ভিডিওটা বন্ধ করো না, ওকে পরীক্ষা বন্ধ করো। বাবা কি হচ্ছে? রাহুল কই?
দাদা তুমি অন্তত বিশ্বাস করো দাদা, তোমার ছোট ভাই কখনো চুরি করতে পারে না। আমি 5 বছর ধরে অনেক কল্পনা জমা করে রাখছিলাম, তুমি যখন ডাক্তার হয়ে আইবা আমি তোমার হাত ধরে বেড়াইতে যাবো, তখন মানুষের কইব ওই দেখ ভিটু ডাক্তারের ছোট ভাই রাহুল গেতাছে। আনন্দে আমার বুকটা ফাইটা যাব। যখন ভাঙা বেড়া দিয়া ঝড় বৃষ্টির পানি আইতো, ভাঙা চাল দিয়া পানি পড়তো, তখন বাবা আমাকে সান্ত্বনা দিয়ে দিত, ভিটু ডাক্তার হয়ে আইলে আমাদের আর কোনো কষ্ট থাকবো না। আমার বড় আশা ছিল রে দাদা, একদিন হইল নিজেকে পাকা করা করে হুমু, বড় বড় মাছ মাংস দিয়া ভাত খামু। আমার কোনো আশায় পূরণ করতে পারলাম না রে দাদা, আমার সব স্বপ্নই রয়ে গেল। আমার চুরের দাগ যাতে তোমার গায়ে না পড়ে তার জন্য আমি চরম পথ বাইছা নিলাম। চুর কোনোদিন ধরা পড়লে তাকে ক্ষমা করিস। বাবা দাদা আমার সব ভুলের ক্ষমা কইরো, তোমাদের রাহুল। কি করলি? তুই আমার এত বড় ফাঁকি দিলি ভাই।